আপনারা বলেন তো কি একজন যে একটা যখন আইটি প্রজেক্ট বা একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বা ইন্টিগ্রেটেড সফটওয়্যারের ইমপ্লিমেন্টেশনের কোশ্চেন আসে, তখন আমরা এটাকে কি প্রজেক্ট মনে করি? এটা কি মানে অনেক অর্গানাইজেশন আছে যে মনে করা হয় যে আইটি লিড দেবে, এটা কি আপনারা জানেন যে এই লিডটা কোন জায়গা থেকে আসাটা উচিত বা কিভাবে হয় প্রজেক্ট গুলো? হ্যাভ ইউ এনি আইডিয়া? আমরা আমার মতে যে আসলে এইখানে লিড দিবে বিজনেস পিপল, আইটি পিপল না। আমার এক্সপিরিয়েন্স আমি যেটা দেখেছি, আমি যে সাইজটাতে ছিলাম, ওইখানে জি। আইটি পিপল লিড দিলে সে সবকিছুতে আসলে টেকনিক্যাল জিনিস খুঁজতে থাকে, বিজনেসের এই জিনিসটা হারিয়ে যায়। যখনই আমি দেখছি বিজনেস পিপল এসে ওখানে লিড দেয়, প্রোডাক্টটা সুন্দর হয় এবং চেষ্টা করে প্রোডাক্টটাকে আইটি দ্বারা এনাবল করার জন্য। এক্স্যাক্টলি। আমার এক্সপিরিয়েন্সে আমি সেই জিনিসটাই পেয়েছি যে আইটি পিপল কখনো লিড দিলে এটা আসলে টেকনোলজির দিক থেকেই সে থিঙ্কিং করে। এবং মজার ব্যাপারটা হচ্ছে, নর্মাল জিনিসটার এসে এত লজিক্যালি দেখানোর চেষ্টা করে, টোটালি অটোমেট করতে গিয়ে আসলে সে কোনো কাজই করতে পারে না। বাট হোয়েন বিজনেস পিপল আর কাম দেয়ার, দেন হি ফাইন্ড আউট দ্য গ্যাপস, ল্যাকিংস, and made with the logic, then it's line up, মানে লাইন আপটা নাইস হয় এবং ম্যানেজটা খুব সুন্দর হয়। That's why I think their business people are always lead this project. Who understand clearly the IT, then it's better than other body. Thank you, sir. একদম চমৎকার বলছেন রাশেদ সাহেব। আপনি কি কোথায় কাজ করছেন এখন? স্যার আমি এখন সোনালী ব্যাংকে আছি, ওটার ওই ইয়া কোর ব্যাংকিং সলিউশনের সময় আমি ওখানে লিড দিছিলাম স্যার একটা প্রজেক্টে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। দেখেন, এক্সপিরিয়েন্স মানুষের, আমি আশা করি না যে আমাদের কোর ব্যাংকিং সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের সোনালী ব্যাংকে লিড করছে আমাদের একজন পার্টিসিপেন্ট, আমাদের একজন কলিগ। সো উনি যেটা বললো আপনারা নিশ্চয়ই আমি কোশ্চেনটা হঠাৎ করে করায় উনি কিন্তু দেখেন খুবই মানে ওনার ইনসাইটটা যে দিল, আমিও সেই কথাটাই বলতে চাচ্ছিলাম, কোশ্চেনটা করে আর একটু ক্লিয়ার হয়ে নিলাম। সেটি হচ্ছে যে আমরা মনে করি যে একটা বিজনেস অটোমেশন অর্থাৎ ইন্টিগ্রেশন হবে কি, দেখেন আলটিমেটলি মাস শেষে আমি প্রায়শই যে কথাটা বলি যে একটা বিজনেসের ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকাউন্টিং। কেন? বিকজ বোর্ড মিটিং এ যখন আমি প্রেজেন্ট করি, অন্য কোনো ডিপার্টমেন্টের থেকে ডেটা তারা দেখতে চায় না বোর্ড মেম্বাররা। যখন অ্যানুয়াল জেনারেল মিটিং হয় দেখবেন যে সিএফও লিড করে টু প্রেজেন্ট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বিকজ এটার মাধ্যমে কিন্তু অর্গানাইজেশনের হেলথ বোঝা যায়, এই অর্গানাইজেশনের পারফরমেন্স বোঝা যায়, অর্গানাইজেশনের অ্যাসেট বোঝা যায়, লাইবিলিটি বোঝা যায়। তো এখন আলটিমেটলি সিএফও দেখালেও এটার পিছিয়ে কিন্তু কাজ করে একই সঙ্গে সঙ্গে সেলস এর অটোমেশন, সাপ্লাই চেইন মানে প্রকিউরমেন্ট টু পে বলে, এবং আমরা আমরা জানি যে প্রকিউরমেন্ট টু পে, কোড টু ক্যাশ, অর্থাৎ আপনি আপনার একটা প্রোডাক্ট কিনবার জন্য কোটেশন দেয়া সাবমিট করা থেকে ডেলিভারি হয়ে কালেকশন প্রসেস পর্যন্ত, এবং আপনার পেমেন্ট, আপনার প্রোডাক্টের প্রকিউরমেন্টের জন্য সিএস করার থেকে শুরু করে একদম প্রোডাক্ট পে, অ্যাকাউন্টস পেয়াবল ক্রিয়েট করে পেমেন্ট পর্যন্ত প্রসেসটা অটোমেটেড হয়। এবং সেই জায়গায় যদি উনি যে কথাটা বললো, শুধুমাত্র যদি আইটি পিপল এককভাবে লিড করে, দ্যাট সামটাইমস মে নট বি ওয়ার্ক প্রপারলি, বিকজ ওনাদের কিন্তু ওনারা বুঝে ব্যাকএন্ডের সফট মানে বেসিস অ্যাবভ বলে বা ওনাদের টেকনোলজিটা বুঝে, কিন্তু বিজনেসের সেন্সটা আসলে এই এই পার্সন গুলো যারা স্পেশালি ফাইন্যান্স লিড করে তাদের কিন্তু সবগুলো বিজনেস, সেলসও বুঝতে হয়, মার্কেটিং এ বুঝতে হয়, এইচআর কিছুটা বুঝতে হয়, ডেফিনেটলি আপনার সাপ্লাই চেইন কিছুটা বুঝতে হয়, ইন্টারাকশন হয়। এই কারণে আসলে বিজনেসের থেকে লিডটা আসে, এবং জেনারেলি সাধারণত মোস্ট অফ অর্গানাইজেশনে ফাইন্যান্স থেকে মানে স্পেশালি ম্যানুফ্যাকচারিং এবং হচ্ছে ব্যাংক বা অন্য জায়গায় ডিফারেন্ট হতে পারে, সেখানে ধরেন সিআরএম এর লোকজন লাগে, তাদের অন্য অন্য জায়গায় কিছুটা ডিফারেন্ট হতে পারে, স্পেশালি তাদের অপারেশনের স্টাইলটা ডিফারেন্ট। বাট ম্যানুফ্যাকচারিং বা প্রাইভেট পাবলিক অর্গানাইজেশন যারা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কাজ করে, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি আইটির লোকদেরকে রাখতে হবে এবং লিড দিতে হবে ফ্রম দ্য বিজনেস পিপল, লাইক হচ্ছে যে সিএফও অর জিএম ফাইন্যান্স বা যে অপারেশন আছে এরকম কাউকে। সো অ্যাবসলিউটলি থ্যাংক ইউ রাশেদ সাহেব ফর ইউর নাইস ফিডব্যাক।